হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস স্টেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই যে কর্মব্যস্ততার আওয়াজ, এই আওয়াজটা অনেক দিন বন্ধ ছিল, তো সেই আওয়াজটা শুরু হয়ে গেছে। তার সাথে মুখে চওড়া হাসি, কারণ যত কাজ হবে তত তাড়াতাড়ি আমরা ঘরে ঢুকতে পারবো। তো সকালবেলা এখানে চলে এসেছি, মিশু এই যে চলে এসছে। আজকে সানডে, ছুটি ওর। মা কাজে বেরিয়ে গেছে, রিম্পা এখনও শুয়ে রয়েছে, উঠবে। আমি এখন যাব বাজারে। তার আগে এখানে এসেছিলাম, এসে কাজকর্ম দেখলাম। এখানে এই যে সিমেন্টগুলো এলো, আর তারপরে কালকে এই যে মালগুলো সব এসছে, পাথরগুলো, গ্রানাইটগুলো সব এসছে। এইটা যাবে কিচেনে, ঠিক আছে। আর এইগুলো সব মানে সিঁড়ির নিচগুলোই যাবে, সিঁড়ির নিচগুলো। এগুলো একটু গ্লেজ আছে, ঠিক আছে, লাইট পড়লে বুঝতে পারবে, তোমাদেরকে দেখাবো। আর আরও মাল আসবে এক্ষুনি। উপরেও কাজ হচ্ছে, উপরেও একদম কর্মব্যস্ততা। ওরা 4 জন এসছে, বাকি সব আসবে। ওরা 4 জন সব এসছে, বাকিরা আসবে। এই যে এখানেও সব ওরা সব নিয়ে চলে এসছে। ওইদিকে ভাড়াটাটা বাঁধা রয়েছে, সেখানে সব রেডি করছে। তো এদিকেও কাজ হচ্ছে, নিচেও কাজ হচ্ছে। এখন কন্টেস্ট হচ্ছে, কে কী কাজ করবে তাড়াতাড়ি করবে। তো যাই হোক, ওইখানে দেখে নিলাম আরও মালপত্র আসছে সব। আজকে বললো যে সব পাথরগুলো মানে যা মার্বেল রয়েছে সেগুলো ঢুকিয়ে দেবে। আর সিঙ্কটা যেটা অর্ডার দিয়েছি, মানে বেসিনটা যেটা কিচেনের, সেটাও আজকে চলে আসবে। আর বাকি কালকে আসবে আমার কত বক্স, বেশ 56 বক্স না কত বক্স টাইলস রয়েছে, সেই টাইলসগুলো সব কালকে পাঠাবে। আমি বললাম ঠিক আছে। বলছে আজকে যত যা পারবো সব পাঠিয়ে দেবো। তার থেকে বড় ব্যাপার, বালি শেষ হয়ে গেছে, বালির অর্ডার দেবো। সকালে সিমেন্ট ছিল না বললাম, এই বালি দেখো শেষ। বালির অর্ডার দেবো। বালি কতটা লাগবে না লাগবে সেটা মিস্ত্রিদার সাথে কথা বলবো, তাকে ফোন করে তাকে জেনে নেবো কত কী বালি আনাবো। কারণ যারা মার্বেলের কাজ করছে তাদেরও বালি লাগবে। এখন অনেক বালির কাজ আছে, সিমেন্টের কাজ আছে। তো সেই জন্য আমি ফোন করে জেনে নেবো ওনার থেকে। আর এখন যাচ্ছি আমি আর রিশু বাজারে যাব একটু ব্রেকফাস্ট করার জন্যে, কিছু কিনে নিয়ে আসি। আর তার থেকে বড়ো ব্যাপার, আজকে রিম্পা বলেছে একটু রাত্রে করবে মাটন। সকালে মা রান্না করে দিয়ে গেছে। সকালে মাকে বলেছে বেশি কিছু করো না, হালকা করে করো। তো ডাল করেছে মনে হয়, কী করেছে, ডাল করেছিল, ডাল করেছিল মনে হয়। আর রাত্রে হবে মাটন, তো সেই জন্য মাটনটা আনতে যাবো। আর বাজার যেটুকু রয়েছে সেটুকু, বাজার যা করার রয়েছে সেগুলো করবো। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করবি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলো। তো এই যে বাজারে চলে এলাম, এখন একটু মাটন নিয়ে যাচ্ছি। এখান থেকে নিই, তারপরে ব্রেকফাস্টের জন্য কিছু খাবার পাই কিনা দেখি। আর এদিকে মার্বেল যাবে, সেইগুলো সব রেডি হচ্ছে, ওখানে গোছাচ্ছে, তুলছে। আমাদের গলির সামনেটা আবার কেটেছে, এই বড়ো জায়গাটা থেকেই নিতে হবে। তো নিয়ে নিচ্ছি মাটনটা। যে ওখানে বাজার করে এখন চলে এসছে কচুরি খেতে। বিশু কচুরি নিয়ে যাচ্ছে ব্রেকফাস্টে। আলু দিয়েছো তো? হ্যাঁ। এই যে আরও মার্বেল সব ঢুকছে আজকে, বাকি সব মার্বেল আজকে ঢুকিয়ে দেবে বলছে। আর টাইলসটা কালকে সকালবেলা ঢোকাবে বলেছে। টাইলস যা রয়েছে সব কালকে দেবে। তো আমি যাই, একটু সুতির কাপড় লাগবে বলছে, কাপড়টা এনে নিই, কারণ এই মার্বেলগুলো মুছতে হবে, কাটছে ওরা, তো জল বেরোচ্ছে। সুতির কাপড় লাগবে, সুতির কাপড়টা নিয়ে আসি। রিশুকে পড়তে দিয়ে চলে এসেছি, ওর ছুটি হবে সেই 12:30টার সময়। এই যে ভদ্রমহিলা কেমন করে তাকিয়ে রয়েছে দেখো, মনে হচ্ছে ঘুম থেকে তুলে কী বড় অপরাধ করে ফেলেছি আমি। তো এই যে ভেতর থেকে কাপড় বের করে দিল একখানা, এই যে মায়ের সুতির কাপড় একটা বের করে দিল। তো মা বললো যে ওইখানে রয়েছে, শাড়িটা দিয়ে দেয়। তো এই যাই এখন নিয়ে ওরা বসে রয়েছে। আর উঠে ভদ্রমহিলা খাবার খাবে। ব্রাশ করো, করে নিয়ে আমাকে ডাকো, ঠিক আছে, করে নিয়ে আমাকে ডাকো, আসছি। তো যাই, ওখানে ওদেরকে কাপড়টা দিয়ে দিই, মার্বেলগুলো আসছে সেগুলো দেখে নিই। আরও কিছু অ্যাডালাইট কী সব আটা বাটা বলছিল, সেগুলো সব চলে এসছে। আজকে বেসিনের সিঙ্কিং সব দিয়ে দেবে। আর কী বললেন না, টাইলসগুলো কালকে দেবে। তো যাই, কাপড়টা নিয়ে কাজ করতে ওরা। ওদিকে সিমেন্টের মিস্ত্রিরাও কাজ করছে। ভেতরে কিছু পোপলাগুলো যেগুলো রয়েছে, ওই ফুটোগুলো থাকে না, বন্ধ করে দিচ্ছে ফারুক। আর বাইরের দিকে 2জন মিস্ত্রি কাজ করছে। বাকি আরও 4 আজকে রাতে ট্রেনে উঠবে, কালকে সকালবেলা আসবে ওরা। কালকে থেকে ওরা কাজে লাগবে। তো যাই, আজকে বালিরও সমস্যা। বালিটা বলে দিই, রাত্রের মধ্যে বালি পড়ে যাবে, তাহলে সকালবেলা বাড়িটা এখানে চলে আসবে, কাজ শুরু হয়ে যাবে। সব থেকে উঁচু দেখো না, সব থেকে উঁচু হয়ে গেছে বাড়িটা। এই যে সব এগুলো রেডি করছে আস্তে আস্তে। ওইদিকেও কিছুটা রেডি হয়ে গেছে, এখানেও রেডি হচ্ছে। এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে, ভদ্রমহিলা উঠে গেছে, কী কষ্ট যে উঠেছে। তো
তো এখন যাচ্ছে ওখানে দেখতে, আমি বললাম চলো দেখতে যাবে সিঁড়ির ডিজাইনটা কেমন করেছে, তো সেটা একটু দেখতে যাবে। তো যাচ্ছে, মানে এখন কাটিং ফিটিং হচ্ছে, এখন পেস্টিং হবে ওগুলো, তো দেখতে যাচ্ছে। এখন ব্রেকফাস্ট করলাম, করে যাই ওখানে থাকি, তারপরে ওখান থেকে রিম্পা চলে আসবে ঘরে, আর আমি চলে যাবো ওখানে রিশুকে আনতে, আবার 12:30টার সময় ছুটি। তো যথারীতি বালির অর্ডার দিয়ে দিলাম, বালি বলে দিলাম ফেলে দিতে, আজকে রাতে বালি ফেলে দেবে। आइए आइए आपका इंतजार था। এসে এবারে ওদের মাথা খারাপ করছে, দাদা ওটা লাস্টে করবে, করে দেবে বলে দিয়েছে, এসেই তোমাদের মাথা খাওয়ার জন্য এসছে, বুঝেছো? কি এটা? সিঙ্ক চলে এসছে, চলো খোলো, যাও খোলো। খুলে দেখবে না? খুলে দেখি। হ্যাঁ, আমি ওর মধ্যে বসে আমি বাসন। এটা কি নিচে? এটা বেসিন না, হবেটা কি? এই যে এটা টাইট দেওয়া স্ক্রু আছে। লিশুকে দেখো, ওইখানে জামরুল হয়েছে, গিয়ে পেড়ে নিয়ে এলো, দেখো জাম হয়েছে, দেখেছো? জামরুল হয়েছে, পেড়ে নিয়ে এলো। এই যে এখন এই ঘরের মায়ের জন্য গিফট জোগাড় করে, এরকম করে। আগের দিন আম নিয়ে এসেছিল, এখন জাম নিয়ে আসছে। তো যাই, ওখানে কাজ দেখছিলাম, রিম্পার কাছে যাই, তো সেই জন্য কী হয়েছে এই দেখো, একটু যদি শান্তিতে থাকি, সেই শান্তিটা ওর সহ্য হয় না, মানে এত অশান্তিও করার চেষ্টা করে। এই যে সব এখান থেকে বের করে এখন বিক্রি বাট্টা করাবে, সেইগুলো খুঁজছে। এখানে ওই ঘর থেকে সব জিনিসপত্র এসছে, সেগুলো এখন বের করাবে। এই লোহাপত্র, সেগুলো লোহা টোহাগুলো বেচাবে। নোংরা করে রাখিনি তো, এগুলো আমরাও চলে যাব, সেগুলো চলে যাবে আমাদের সাথে সাথে, বিক্রি করে দেবো তার আগে। এখন অনেক দেরি হয়েছে, তার আগে সব বেচে বুঝে যাবো আমরা, অনেক সময় আছে, তারপরে বেচবো, তারপরে যাব। মানে ভাগ্য ভালো, যদি পারতো আমাকেও বেঁচে দিত, ওর সাথে কোনো গ্যাঞ্জাম রাখতেই না, বুঝতে পেরেছো তো? আমি সব থেকে, ওর জীবনে সব থেকে যদি বড় গ্যাঞ্জাম থাকে সেটা আমি, ঠিক আছে? সেটাকেও তাড়িয়ে দিত, ওটার কোনো কাজ নেই, সাইকেলের উপর উঠে বসেছে। এই যে আমরা ছিলাম আজকে, প্রচুর বাসন টাসন বিক্রি করে এসেছি, মানে অ্যালুমিনিয়াম ছিল, তারপর স্টিল ছিল, অনেক বাসন টাসন বিক্রি করে এখন দুজনে মিলে এসেছি স্টিলের এই যে চালের ড্রামগুলো দেখতে। তো চালের ড্রাম অনেকদিন ধরে নেবে বলছিল, তো এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। এদিকে প্রচুর অ্যালুমিনিয়ামের বাসনপত্র ছিল আমাদের, সেগুলো সব বিক্রি করলাম। 2 বাক্স খালি করেছি, বড় বড় ট্যাঙ্কি। তো এখন দেখতে এসছে এই চালের টিন, গৃহপ্রবেশ হবে তো, ওই যে পুজোয় বসবে, তো তার জন্য একটা হোমকুণ্ড দেখতে গেছে, কত ওজন হচ্ছে, কত দাম হচ্ছে। এই যে এটা কেনা হয়ে গেছে, আর তার সাথে এই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, মোমো খাবে বলে, এই যে মোমোর দোকানে এসে দাঁড়িয়ে রয়েছে, মোমো খাবে রিশুর জন্য। রিশু বলেছিল রোল নিয়ে যেতে, রোল নিয়ে কি করবে, কারণ রাত্রে তো আবার মাটন হবে, তো সেই জন্য বললাম মাটন খেয়ে, তো মাটন খাবে আবার, তোর থেকে ভালো মোমো খেয়ে নিস। তো এই যে মোমো নিচ্ছে। এই যে বাড়িতে চলে এলাম, মোমো টোমো খেয়ে নিল। রিশু ওখানে শুয়ে শুয়ে পড়ছে, বিরাট বড় বিদ্যানো নিয়ে এসছি। এই যে ভদ্রমহিলা এখানে এখন আলু টালু কাটছে, এই যে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে ভদ্রমহিলা রান্না বান্না করবে বলে তোড়জোড় করছে। এরকম ভাগ্য করে পেতে হয় সুখী জীবন, ঠিক আছে? সবই হয় কোথায় জানো তো, বউ ভাগ্যে। তো বউ যদি ভালো থাকে সব কিছুই সুখ থাকে, তাই কি না? যাই হোক, এখানে কাজকর্ম চলছে, ও করুন। আচ্ছা, আমি তো বেঁকা তেড়া সব করেছিলাম। সোজা করেছো, বিশ্রাম নিয়েছো, আমি কাজ করেই যাচ্ছি এখনো ননস্টপ, এখনো পর্যন্ত রান্না করছি। তো যাই হোক, করে নিক, তারপরে আসছি তোমাদের কাছে। হ্যালো গাইজ, তোমাদের সব হ্যালো গাইজ বলছি, ভুল হয়ে গেছে। তো যাই হোক, চলে এসেছি। রাত্রিবেলা রান্না করেছিল, অসাধারণ অসাধারণ হয়েছিল রান্নাটা। খেলাম দিলাম রুটি দিয়ে, মানে একবারে মন খুশি হয়ে গেছে। আজকে উল্টো দিক, মানে আজকে দেখো 11টা বাজে, এর মধ্যে খাওয়া হয়ে গেছে। অন্যদিন আমাদের 11টার পরে খাওয়া হয়, বা 11টা একদম 11টাতেই খাওয়া হয়, কিন্তু আজকে 11টার আগে খাওয়া হয়ে গেছে। খেতে বলছিলাম 10:30, আধ ঘন্টা লেগেছে খেতে। কারণ আমরা যখন খাই না, মানে আমি আর রিশু আমার কাছ থেকে শিখে নিয়েছে, মানে হাড়ে
একটা মাংস পর্যন্ত থাকবে না, বুঝতে পেরেছো তো? মানে যদি কুকুরকে যখন আমরা পরের দিন খেতে দিই তো কুকুরটাও ভাবে যে কি দিয়েছে এটা, হাড়গুলো শুধু দিয়েছে। তো যাই হোক, খাবার দাবার খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে যখন বিছনাপাতি হচ্ছে দেখতে পাচ্ছ, অসাধারণভাবে বিছনা তৈরি হচ্ছে, বিছনা পাচ্ছে। তো খাবার দাবার হয়ে গেছে, আমি এবার আমরা শুতে যাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনভেস্টিগেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।